হলো বাবা মার আদরের মেয়ে ফাতেমা। ফাতেমার সাজুগুজু করতে খুব ভালো লাগে। আহা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, আহা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, আহা কি মজা কি সুন্দর কি সুন্দর। মা ফাতেমা, তোমাকে তো রাজকন্যার মতো লাগছে, মাশাআল্লাহ। হ্যাঁ মা, তাই তো এখন আমি বাইরে যাব আর আমার বন্ধুদের সাথে মজা করব, আর সেজন্যই আমি এত সাজুগুজু করেছি। ও আচ্ছা ঠিক আছে, যেতে চাও তো যাও, কিন্তু মা তুমি কি খেয়াল করেছো তোমার রুকাইয়া আপু কিন্তু সাজুগুজু করে বাইরে যায় না, কারণ বড় হয়ে গেলে মেয়েদের সাজুগুজু করে বাইরে যাওয়া যায় না। তাহলে আমি আর বড় হতেই চাই না, আমি সারা জীবন ছোটই থাকবো, কারণ আমার সাজুগুজু করে বাইরে যেতে খুব ভালো লাগে। পাগলি মেয়ে আমার, কি যে বলে না, মানুষ কি সারা জীবন ছোট থাকে মা? এভাবে মা মেয়ে অনেকক্ষণ কথা বলছিল। পরের দিন ফাতেমা মাদ্রাসার ছুটি শেষে তার দুই বন্ধুর সাথে বাড়ি ফিরছিল। এমন সময় তার বন্ধু আয়েশা বলল, আগামীকাল মাদ্রাসায় ক্লাস পার্টি হবে, ক্লাসরুম বেলুন দিয়ে সাজানো হবে, সবাই যার যার ইচ্ছে মতো পোশাকও পরতে পারবে, কি মজা হবে তাই না? আমি কাল পাখাওয়ালা নীল প্রজাপতি জামা পরে আসবো ইনশাআল্লাহ। আমি তো সূর্যমুখী ফুলালা জামা পরে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা ফাতেমা, তুমি কাল কি পরে আসবে? ফাতেমা কোনো কথা বলল না, চুপচাপ সেখান থেকে বাড়ি ফিরে আসলো। আম্মু আম্মু আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমি নতুন জামা কিনবো, সবাই নতুন নতুন জামা পরে পার্টিতে আসবে, আমিও নতুন জামা কিনবো, আমাকে নতুন জামা কিনে দাও। আম্মু কোথায় তুমি? মেয়ের চিৎকার শুনে ফাতিমার মা আলমারি থেকে কয়েকটা জামা নিয়ে আসলো আর ফাতিমাকে বলল, দেখো মা ফাতেমা, তোমার কত সুন্দর সুন্দর জামা, লাল জামা, নীল জামা, গোলাপি জামা, পার্টি জামা, এতগুলো সুন্দর সুন্দর জামা থাকতে তোমার আবার নতুন জামা কেনার কি দরকার মা? এগুলো তো তোমার নতুন জামাই, এর ভিতর থেকে যে কোনো একটা পরেই তুমি পার্টিতে যেতে পারো। না না না, এগুলো সব পুরনো জামা, আমি এগুলো পরবো না, আমি নতুন জামা কিনবো 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 কিনবো, আমাকে নতুন জামা কিনে দাও না মা, আমার নতুন জামা চাই, নতুন জামা চাই, নতুন জামা চাই। এমন সময় ফাতেমার বাবা অফিস থেকে বাসায় ফিরেন আর মেয়ের কথা শুনে বললেন, ঠিক আছে মা ফাতেমা, তুমি হাত মুখ দিয়ে কিছু খাবার খেয়ে নাও, আর আমিও ফ্রেশ হয়ে আসি, তারপরে বাবা আর মেয়ে দুজনেই শপিং এ যাব, আর তোমার ইচ্ছা মতো নতুন জামা কিনে দেব। এবার খুশি তো মামুনি? বাবার কথা শুনে ফাতেমা খুব খুশি হয়ে যায় আর বিকেল বেলা বাবার সাথে একটা শপিং এ চলে যায়। সেখানে অনেক সুন্দর সুন্দর জামা ছিল। ফাতেমা খুশিতে ছুটাছুটি করতে লাগলো। বাবা, আমি সবচাইতে সুন্দর জামা কিনবো, আমার বান্ধবীদের চাইতে আমার জামাটি অনেক বেশি সুন্দর হতে হবে, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেটা পছন্দ করবে আমি তোমাকে সেটাই কিনে দেব। এরপর ফাতেমা কয়েকটা সুন্দর সুন্দর জামা কিনলো, কিন্তু সে এমন পোশাক পছন্দ করলো যেটা তার বাবার ভালো লাগলো না। তবুও মেয়ের খুশির জন্য কিছুই না বলে বাড়ি ফিরে আসলো। বাড়িতে ফিরেই ফাতেমা একটি নতুন জামা পরলো আর তার ছোট ভাই আব্দুল্লাহকে তার ছোট হয়ে যাওয়া একটি জামা পরালো আর একেবারে মেয়েদের মতো সাজিয়ে দিল। এই দেখে ফাতেমার মা অবাক হয়ে গেলেন আর বললেন, মা ফাতেমা, তুমি আব্দুল্লাহকে মেয়েদের মতো সাজিয়েছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী বেশি পুরুষদেরকে এবং পুরুষ বেশি নারীদেরকে অভিশাপ দিয়েছেন, ছেলেদের মেয়েদের মতো সাজা আর মেয়েদের ছেলেদের মতো সাজা যে হারাম। আল্লাহ ছেলেদের পুরুষত্ব আর মেয়েদের নারীত্ব দিয়ে সৃষ্টি করেছেন, এর বিপরীত করলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, এমন কাজ আর কখনো করো না যেন। আস্তাগফিরুল্লাহ, এটা হারাম কাজ, আমি এখনই ভাইয়ের শরীর থেকে জামা খুলে দিচ্ছি মা, আর এমন কাজ আমি কখনোই করব না। এরপর ফাতেমা তার ছোট ভাই আব্দুল্লাহ গায়ে থেকে জামা খুলে দেয় আর ফাতেমার মা ফাতেমাকে খুব ভালো করে বোঝাতে থাকে, পুরুষ এবং নারীদেরকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন অস্তিত্ব দিয়ে তৈরি করেছেন, এমন হারাম কাজ করলে আল্লাহ তাদের উপর নারাজ থাকবেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। গ্রীষ্মের ছুটিতে ফাতেমা তার মা বাবার সাথে তাদের দাদাবাড়ি গ্রামে গেল। সেখানে তার ফুফাতো বোন চাচাতো বোনও এসেছিল। সবাই সুন্দর সুন্দর জামা পরেছিল। সুমাইয়া আপু, তোমার জামাটা না খুব সুন্দর, তাসনিয়া আপু তোমারটাও সুন্দর, তাই বুঝি
আসলে এই জামাটা আমার বাবা আমাকে গতকালই কিনে দিয়েছেন দাদা বাড়িতে আসবো বলে। কেন ফাতেমা, তুমি নতুন জামা কিনোনি? হ্যাঁ কিনেছি, কিন্তু আমার এই জামাটা না কয়েকদিন আগের কেনা। এভাবে তারা অনেকক্ষণ কথা বলছিল, কিন্তু ফাতেমার মনটা একটু খারাপ হয়ে গেল। পরের দিন সকালবেলা ফাতেমা তার মাকে বলল, আম্মু, আমাকে এখনই একটা নতুন জামা কিনে দাও। দাও না আম্মু, সবাই নতুন জামা পরে দাদা বাড়িতে এসেছে, আমাকে এখনই একটা নতুন জামা কিনে দিতে হবে। দাও না। কেন মা ফাতেমা, তোমাকে তো কয়েকদিন আগেই নতুন জামা কিনে দিলাম। আমার জামাটা একটু সুন্দর না, আমার আরো একটা নতুন জামা চাই। এই জামাটা আমার কাছে একটু ভালো লাগছে না। এমন সময় বাড়ির কাজের লোক ফুলির মা তার মেয়ে ফুলিকে নিয়ে আসলো আর ফাতেমার মাকে বলল, আসসালামু আলাইকুম আপামনি, আপনি আমারে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফুলিমা, আসলে আমি বাসা থেকে আসার সময় তোমার ফুলির জন্য কয়েকটা জামা নিয়ে এসেছিলাম। এগুলো ফাতেমার পুরনো জামা। আসলে জামাগুলো এখনো নতুনই রয়েছে, তাই ভাবলাম ফুলিকে দিলে ও অনেকদিন ব্যবহার করতে পারবে। তুমি দাঁড়াও, আমি এখনই জামা কাপড়গুলো নিয়ে আসছি। এই বলে ফাতেমার মা ঘর থেকে কয়েকটা জামা এনে ফুলিকে দেয়। পুরনো জামা পেয়ে ফুলি অনেক খুশি। কত সুন্দর জামা! এটা আমার এত সুন্দর জামা আমার মা আমাকে কখনোই দেয়নি। মা মা, দেখো কি সুন্দর জামা, আমাকে কি সুন্দর লাগবে, তাই না? হ মা, তোমারে এরই সুন্দর লাগতেছে। জামাগুলো সত্যি অনেক সুন্দর। এত দামি দামি জামা আপামনি তোমারে দিল। অহন বাড়ি নাও মা, জামাগুলো তোমার একটু পরাইয়া দিহি। দেখেছো মা ফাতেমা, পুরাতন জামা পেয়ে ফুলি কত খুশি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নতুন পোশাক কেনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলে বেশি বেশি কেনা মোটেও উচিত নয়, এটা অপচয়। আর অপচয়কারী শয়তানের বন্ধু। তুমি কি শয়তানের বন্ধু হতে চাও মা? ফাতেমা কোনো কথা বলল না, শুধু মাথা নাড়িয়ে বলল, না। মামুনি, আল্লাহ আমাদের যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ তোমাকে ফুলির মতো গরিব ঘরে পাঠাতে পারতেন, তখন তুমি কি করতে বলো? ওগো শুনেছো, ফুলির বড় বোন কলি বেশ বড় হয়ে গেছে। মেয়েটাকে একটা বোরকা কিনে দিলে কেমন হয়? ওর বাবা মা নেই, ওর মা মেয়ে দুটোকে নিয়ে তো আমাদের বাড়িতেই কাজ করে চলে। তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তুমি এক কাজ করো, শুধু কলি নয়, এই গ্রামের আরো কিছু দরিদ্র কিশোরী মেয়ে আছে, তুমি ওদের জন্য বোরকা কেনার ব্যবস্থা করো, কারণ ওদের উপরও পর্দা ফরজ হয়ে গেছে। হয়তো টাকার অভাবে ওরা বোরকা কিনতে পারছে না, তাই ওদের পর্দা করাও হচ্ছে না। আমি গ্রামে হেঁটে হেঁটে দেখলাম অনেকগুলো মেয়েদেরই এই সমস্যা। বাবা মাকে পর্দা নিয়ে কথা বলতে শুনে ফাতিমা বলল, আম্মু, আব্বু, পর্দা কি? মা ফাতেমা, তুমি নিশ্চয় মাহরাম সম্পর্কে জানো। পর্দা হলো যারা মাহরাম নয় সেই সব পুরুষদের সামনে মহিলাদের পরিপূর্ণ পর্দা করতে হয়। পর্দার কিছু বৈশিষ্ট্য রয়েছে। পর্দার বৈশিষ্ট্য? সেটা আবার কি? পর্দার বৈশিষ্ট্য হচ্ছে পর্দা এমন হবে তা দিয়ে যেন পুরো সতর ঢাকা থাকে। পর্দার কাপড় যেন টাইট বা ডিজাইন আলা আকর্ষণীয় না হয়, এবং পর্দার কাপড়ে পরলে যেন শরীরের আকার বোঝা না যায়। পোশাকে প্রাণী বা কার্টুন আঁকা থাকবে না। মেয়েরা পারফিউম মেখে এবং শব্দ হয় এমন গহনা পরেও বাইরে যাবে না। বিধর্মীদের পোশাকও পরা যাবে না। ছেলেরা গোড়ালির উপরে প্যান্ট পরবে। ছেলেরা সোনা এবং সিল্কের কাপড়ও পরবে না। এরপর পরের দিন ফাতিমার বাবা ও মা অনেকগুলো বোরকা কিনে গ্রামের কিশোরী মেয়েদের উপহার দিল। এটা দেখে ফাতিমারও খুব ভালো লাগলো। বাবা, মা, আমিও বোরকা পরবো। ওই আপুদের মতো আমারও বোরকা পরতে মন চাচ্ছে, আর আমিও বড় হয়ে পর্দা করব। ফাতিমার কথা শুনে ফাতিমার বাবা ও মা খুশি হয়ে ফাতেমাকেও একটা বোরকা কিনে দিল। ফাতেমা নতুন বোরকা পরে দোয়া পড়লো, আলহামদুলিল্লাহিল্লাযী কাশানি মা ওয়ারি বিহি আরতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। অর্থাৎ সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।